কিছু মন গড়া লোকের কারণে আজকে খুবই খারাপ পরিস্থিতি। তো সেই লোকগুলো এখনো শুধরাচ্ছে না। কারণ আমার মনে আছে কিছু কিছু মিছিল মিটিং এ বা প্রোগ্রামের মধ্যে 8, 9, 10 এর কিছু ছাত্ররা তারা প্রোগ্রামে আসতো বা অনেকের প্রোগ্রাম করতো। তো কিছু সিনিয়র অহংকারী নেতা ছিল, তারা তখন বলতো যে সব দুধের শিশু বাছুর পোলাপান নিয়ে মিছিল মিটিং করে। আজকে তাদের উদ্দেশ্যে সে বলতে চাই, দেখেন আপনারা কিন্তু এখন বর্তমানে মাঠে ঘাটে কোনো মিছিল মিটিং বা কোনো অর্গানাইজে নাই বললে চলে, নিজের নিজের সারা সারতেছেন। তো দেখেন একটা পর্যায়ে যখন বলছিলেন যে দুধের শিশুরাই, বাচ্চা ছেলেরা মিছিল মিটিং এ প্রোগ্রামে আসছে, কিন্তু সেই তারাই এখন কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন জিএনজি গ্রুপ, তারাই বর্তমানে কিন্তু কাজ করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে অর্গানাইজ করতেছে কিভাবে সফল করা যায়, কিভাবে নেত্রীকে দেশে আনা যায়। তো এটাই হচ্ছে বাস্তবতা। হিংসা পতনের প্রধান কারণ। কিছু এলিট লিডার ছিল যারা বলতো দুধের শিশুরা দুধের বাচ্চা নিয়ে মিছিল মিটিং করে, আরে এগুলো তো গুড়াগাড়া। তারাই এখনকার প্রজন্ম বা তারাই যা করার করছে, হিংসা আপনারা করছেন। তারা আসতো, তাদেরকে স্নেহ করেন নাই, তারপর এগুলো বলা ঠিক না। দেখেন এখন তারাই বিভিন্ন জায়গায় পোস্টার, হ্যান্ডবিল, রিপ্লেট বা মিছিল মিটিং এগুলো তারাই করতেছে, যারা একসময় দুধের শিশু ছিল, সেটা বলছিলেন আপনারা। তারাই এখন বিভিন্ন জায়গায় অনলাইন অ্যাক্টিভিটিস, তারাই প্রচুর পরিমাণে, তারাই প্রচারণায় প্রসার বাড়াচ্ছে। তা না হলে আপনারা সাহস পেতেন না। তাদেরকে উৎসাহিত করুন, তাদের খোঁজ খবর রাখুন। আর বর্তমান ইয়ং জেনারেশনদেরকে আপনারা সিনিয়ররা গাইড করুন। এই জেনারেশন না হলে সামনের পথ মসৃণ হবে না। এদেরকে গাইড করুন, এদেরকে কিভাবে কাজে খাটানো যায় সেটার দিকে নজর রাখুন। বিভিন্ন স্কুল কলেজ কমিটি যেগুলো এখনো পূর্ণাঙ্গ হয় না অথবা দেওয়ার মতো আছে, সেগুলাকে দেওয়ার জন্য দিক নির্দেশনা দিন। এটা আমার ব্যক্তিগত মতামত। ইয়াং জেনারেশনদেরকে গাইড করুন, তারাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই চরম বাস্তবতা।